তো একটা গুড নিউজ হচ্ছে যে আমরা নিজেরাই আসলে এই টোটাল আইওটি যে এতক্ষণ যে কথাগুলো বললাম আমরা আসলে একটা পুরো সিরিজ করতে যাচ্ছি, অনেকটা কোর্স টাইপের। বাট আপনাকে কোনো টাকা পয়সা খরচ করে কোর্স কিনতে হবে না, এটা আমাদের আইওটি ল্যাবের যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলেই আমরা আপলোড করতে থাকবো এবং এখান থেকেই আপনারা দেখে শিখতে পারবেন। একদম টপ নচ আমরা ট্রাই করব ইনফরমেশন দেওয়ার। হ্যাঁ, হয়তো ভিডিওর কোয়ালিটি এগুলো আসলে যেহেতু আমরাও নতুন এত কিছু আসলে এখন মেনটেন করব, বাট ইনফরমেশন যেটা সেটা আপনি একদম টপ নচ দেওয়ার ট্রাই করব। আর একটা কি যে আপনি যে আমরা এখন যেই কোর্সের কথা বলবো আর কি, এইটা কিন্তু আপনি যদি ইউডেমি বা কোর্সেরাতে বা অন্য কোথাও করতে চান আপনাকে কিন্তু অনেক মোটা অঙ্কের একটা পেমেন্ট করে কিন্তু শিখতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। আমরা আমাদের পক্ষ থেকে ট্রাই করব সম্পূর্ণটা আমরা যেভাবে শিখছি সেটা দেওয়া এবং ইন্ডাস্ট্রিতে এই কয়েক বছর কাজ করার ফলে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা দেওয়া। আর একটা কি যে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন তারা আর শুধু ডেডিকেশনের সাথে আর কিছু জিনিস কিন্তু আপনাদেরকে কেনাকাটা করতে হবে। হ্যাঁ, যে এটা যেহেতু এমবেডেড সিস্টেম আপনাকে হার্ডওয়্যার লাগবে, টুলস লাগবে, তো আপনাকে এই ইনভেস্টমেন্টটা কিন্তু করতে হবে। এটা আমি দিতে পারবো না, ঠিক আছে? আমার এখনও সেই সক্ষমতা হয়নি। এটা আপনাদেরকে কিনতে হবে, আপনাদের সবার থাকা লাগবে। হ্যাঁ, আর হচ্ছে অনেকে আপনারা সিমুলেশন করতে পারেন, বাট আমি সিমুলেশন করার আসলে সাজেস্ট করব না, কারণ সিমুলেশনটা হচ্ছে টোটাল হার্ডওয়্যারের প্রোগ্রামিংয়ের যে ফিলিংসটা এই ফিলিংসটা আপনাকে দিবে না, কারণ হার্ডওয়্যারে কাজ করতে গেলে আপনি নানান রকমের সমস্যা, একটা ওয়্যারে প্রবলেম হতে পারে, তো আপনি কিন্তু সিমুলেশনে সেই প্রবলেমটা ফেস করবেন না, বা আপনি প্রোগ্রাম আপলোড করতে অনেক ঝামেলা হতে পারে, বা আপনি একটা ডিভাইস নষ্ট করতে পারেন। তো এইগুলো কি আপনি এই জিনিসগুলো যদি আপনার না হয় তাহলে আপনি ইন্ডাস্ট্রিতে যায় তখন এই হাতে কলমে কাজ করবেন কীভাবে, তাই না? আপনি যদি শুধুমাত্র সিমুলেশন করেন বা অনেকে সিমুলেশন করে, তো সিমুলেশন করলে আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন কাজ করবেন তখন আপনি কীভাবে কাজ করবেন বলেন? তখন তো আপনার আসলে ওই হার্ডওয়্যার রিলেটেড, আপনার হার্ডওয়্যারের সাথে যদি আপনার রিলেশনই না থাকে তাহলে আপনি হার্ডওয়্যার দেখেই ভয় লাগবে আপনার। অনেকটা এখন যেরকম ইউনিভার্সিটি ল্যাবগুলোতে হয়, ঠিক আছে? আমরা শুধু থিওরি পড়ি, হার্ডওয়্যারে আপনার কিছুই জানি না হার্ডওয়্যার ল্যাবগুলোতে। তো ওই ল্যাবে যেয়ে আমাদেরকে ওই হাত মাত কাঁপা শুরু করে, ঠিক আছে? আর নষ্ট হওয়ার ভয় তো আছেই। হ্যাঁ, তো আমি আর কথা বাড়াবো না, আমি কোর্সের কারিকুলামটা আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিব আপনাদেরকে যে আমাদের কোর্সটা আমরা কীভাবে সাজাইছি। হ্যাঁ, কোর্সে একদম শুরু থেকে একদম বিগিনার মানে একদম কম্পোনেন্ট কেনা শুরু করা থেকে শুরু করে একদম ইন্টারভিউ টিপস পর্যন্ত ইনশাল্লাহ আমরা দিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো কোর্সটা অনেক লম্বা একটা কোর্স, অনেক সময় লাগবে, ঠিক আছে? আমরা ট্রাই করব প্রত্যেক উইকে একটা বা দুইটা করে ভিডিও দিতে। আপনারা শুরু করেন, ঠিক আছে? কোনো প্রবলেম হইলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করব, ঠিক আছে? তো আমি এখন কি করব যে কোর্স কারিকুলামটা একটু আপনাদেরকে বুঝাই দিব। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আপনাদের ক্যারিয়ারে কাজে লাগবে। ওকে, তো উই আর স্টার্টিং এ নিউ কোর্স, একটু সুন্দর করে একটু দিলাম আর কি। তো কোর্সটার নামটা আমরা দিছি, সেটা হচ্ছে দ্য আইওটি আনলকড, এ কমপ্লিট গাইড টু লার্ন আইওটি ইউজিং ESP32। হ্যাঁ, তো এখানে ESP32 কেন? কারণ হচ্ছে আমরা আসলে এমন একটা বোর্ড খুঁজতেছিলাম, ডেভেলপমেন্ট বোর্ড, যেটা দিয়ে আমরা আমাদের আইওটির যে টোটাল যে সিরিজটা, এই সিরিজের মোটামুটি ম্যাক্সিমাম জিনিস যেন কভার করা যায়, ঠিক আছে? এক্সপেরিমেন্টগুলো কভার করা যায়। তো কি আমাদেরকে লাগবে? ব্লুটুথ, আমাদেরকে লাগবে ওয়াইফাই, আমাদের লাগবে হচ্ছে ডিজিটাল পিন, আমাদের লাগবে অ্যানালগ পিন, হ্যাঁ, আমাদের লাগবে ডুয়েল কোর সিপিইউ যাতে আমরা মাল্টি প্রসেসিংটা ইউজ করতে পারি। তো এই মোটামুটি সবগুলা একসাথে করলে আমি ESP32 ছাড়া আর কোনো বোর্ড দেখি না কম দামের মধ্যে। আমরা এই জন্য ESP32টা চয়েস করছি। হ্যাঁ, যে এটা হচ্ছে আসলে দামও কম, মাত্র 600-700 টাকার মতো দাম, এবং আইওটির ম্যাক্সিমাম আমরা এক্সপেরিমেন্টগুলো কিন্তু এটা দিয়ে করতে পারবো। হ্যাঁ, তো তার মানে শুধু ESP32 কিনলেই কি হয়ে যাবে? না, ESP32 কিনলেই হবে না, অনেক সেন্সর কিনতে হবে, হ্যাঁ, অনেক টুলস কিনতে হবে আমাদেরকে, এগুলো লাগবে। তো আমি সেগুলো আস্তে আস্তে যাব। তো আমাদের এই জন্য কোর্সটার নাম আমরা দিছি এ কমপ্লিট গাইড টু লার্ন আইওটি ইউজিং ESP32। ওকে, তো আমরা শুরু করি। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু আইওটি। ইন্ট্রোডাকশন টু আইওটি কেন? কারণ আমরা আইওটি কি এবং আইওটি যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো আমরা চ্যাপ্টার 1-এ জানবো, ঠিক আছে? তো এখানে আমরা ডিটেলস আলোচনা করব যে আইওটির অ্যাপ্লিকেশন কি, ঠিক আছে? আইওটির আর্কিটেকচারটা কেমন, হ্যাঁ, কী স্কিল লাগবে, কী টুলস লাগবে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা কিছু সেন্সর লিস্ট এবং অ্যাকচুয়েটর লিস্ট দিব, যে লিস্টটা আমরা আমাদের টোটাল এক্সপেরিমেন্টগুলোতে ইউজ করব,
এটা একটা কি বল বাইং লিস্ট বলতে পারেন। এই জিনিসগুলো আপনাদের হাতে থাকা লাগবে, এক কথায় আপনাদেরকে কিনতে হবে একটু টাকা পয়সা খরচ করে। হ্যাঁ, তো এটা আপনারা একবার কিনেন, পারচেস করেন, আপনারা পরবর্তীতে কিন্তু এইগুলো ইউজ করে আপনারা সব এক্সপেরিমেন্টগুলো করতে পারবেন। তো এটা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 3-তে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে একদম শুরু করে দিব কাজ। তো আমাদেরকে প্রথমে কি এই যে ইনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, যে ইনভায়রনমেন্ট আমাদের লাগবে সেটা সেট আপ করে নিব, ঠিক আছে। তারপরে আমরা ডিজিটাল এবং অ্যানালগ সেন্সর কীভাবে আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলার বা ইএসপির সাথে কাজ করতে পারি আমরা সেটা দেখাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে হার্ডওয়্যার কমিউনিকেশন প্রোটোকল, যেটা আমরা ওই যে আলোচনা করলাম I2C SPI UART ওয়ানওয়্যার, এই যে হার্ডওয়্যার কমিউনিকেশনগুলো একটা সেন্সরের সাথে কীভাবে কাজ করবে বা একটা হচ্ছে হার্ডওয়্যারের সাথে কীভাবে কাজ করবে বা ইন্টার কমিউনিকেশনটা কীরকম হবে, এটা হচ্ছে সেইটা আমরা এখানে ডিটেলস সেটা আলোচনা করব। কিছু সেন্সর লাগবে, এই সেন্সরগুলো কিন্তু দিয়ে আমরা এক্সপেরিমেন্টগুলো করব। হ্যাঁ, যেরকম ডিসপ্লে এখানে আছে SPI OLED ডিসপ্লে। হ্যাঁ, তো ডিসপ্লে কীভাবে ইউজ করতে হয়, তো আমরা কীভাবে সাজাইছি যে I2C প্রোটোকল দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব, SPI কমিউনিকেশন দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব, UART কমিউনিকেশন দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব, ওয়ানওয়্যার দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ, এটা হচ্ছে সেটা। তারপরে আমরা অ্যাকচুয়েটরের সাথে কাজ করব। হ্যাঁ, আমরা সেন্সর আর অ্যাকচুয়েটর, আসলে এই দুটো জিনিস কিন্তু আসলে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে সেন্সর হচ্ছে যেটা সেন্স করে, মানে হচ্ছে আমি যদি হিউম্যান বডির কথা চিন্তা করি যে আমাদের কিছু সেন্সর আছে। হ্যাঁ, আমরা যেরকম যে আমাদের যে জিহ্বা দিয়ে আমরা টেস্ট নিই, হ্যাঁ, নাক দিয়ে আমরা হচ্ছে ঘ্রাণ নিই, হ্যাঁ, কান দিয়ে শুনি, আমরা চোখ দিয়ে দেখি, এগুলো কিন্তু আমাদের সব এক একটা সেন্সর। আর আমরা ফোন ইউজ করলে তো কত রকমের সেন্সর দেখতে পাই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সেন্সর। আর অ্যাকচুয়েটর হচ্ছে কি, যেগুলো মুভ করে, আমাদের হাত, আমাদের পা, আমরা কথা বলতেছি, এই যে মুখ নড়তেছে, ঠিক আছে, যে আমরা এক কথায় মোটর যেগুলা, হ্যাঁ, এইগুলো হচ্ছে বা পাম্প, হ্যাঁ, এইগুলো হচ্ছে সার্ভো, এইগুলো হচ্ছে অ্যাকচুয়েটর। তো আমরা সেই অ্যাকচুয়েটর দিয়ে এক্সপেরিমেন্টগুলো করব। এরপরে আমরা কানেক্টিং অ্যান্ড কমিউনিকেশন উইথ ESP32, হ্যাঁ, এইটাতে আমরা চলে যাব হচ্ছে কীভাবে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হয়, ঠিক আছে, ব্লুটুথের সাথে কানেক্ট করতে হয়, হ্যাঁ, তারপরে কীভাবে ডেটা ক্লাউডে পাঠাইতে হয়, এই জিনিসগুলো আমরা এইগুলোতে দেখব, ঠিক আছে। তারপরে আসলে কীভাবে MQTT, ওই যে বললাম MQTT, তো আমরা এখানে MQTTটা শিখবো টোটালি, যে কীভাবে MQTT লোকালি সেট আপ করতে হয়, হ্যাঁ, কীভাবে আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে MQTT অ্যাক্সেস করবেন, সেগুলো আমরা এই চ্যাপ্টারে দেখব। হ্যাঁ, তারপরে যে GSM মানে সিম মডিউল, আমাদেরকে যেখানে ওয়াইফাই নাই, লড়া নাই, কিচ্ছু নাই, সেখানে আমাকে সিম লাগবে। হ্যাঁ, বা আপনি একটা মুভ একটা ডিভাইস, আমরা একটা ধরেন আপনি একটা জিপিএস ট্র্যাকার বানাবেন, তো জিপিএস ট্র্যাকারটা তো মুভ করবে, আপনি তো কোনো ওয়াইফাইয়ের সাথে লাগাইতে পারবেন না এটা, সেক্ষেত্রে আমাকে জিএসএম ইউজ করতে হবে। হ্যাঁ, তো জিএসএম ইউজ করে কীভাবে আমরা MQTT কানেকশনে করবো, ডেটা পাঠাবো, এটা হচ্ছে সেইটা আমরা দেখবো এই চ্যাপ্টার 9-এ। তারপর চ্যাপ্টার 10-এ আমরা দেখবো যে আমরা কীভাবে HTTP কমিউনিকেশন করতে পারি, হ্যাঁ, ওয়াইফাই এর মাধ্যমে। তারপরে আমরা সেম HTTP কমিউনিকেশনে কীভাবে আমরা জিএসএম এর সাথে কাজ করতে পারি সেটা দেখবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে IoT ড্যাশবোর্ড, ওই যে বললাম যে আমাদের একটা ড্যাশবোর্ড লাগবে, আমরা দেখবো যে সেন্সরের ডেটা কেমন, হ্যাঁ, সেন্সরের গ্রাফটা কেমন, এটা তো আমাকে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো আমি সেই ড্যাশবোর্ড বানাবো। এখানে আমরা Blynk IoT ক্লাউড ইউজ করব। হ্যাঁ, এটা একটা ফ্রি, আপনারা সবাই ফ্রিতে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। তারপরে আমরা একটা IoT ড্যাশবোর্ড হচ্ছে, হ্যাঁ, ওইটাই ড্যাশবোর্ড বানাবো। তারপরে হচ্ছে আমরা ওন MQTT সার্ভার ক্রিয়েট করব এবং আমরা একটা ড্যাশবোর্ড নিজেরা ডেভেলপমেন্ট করবো, ওই যে ব্যাক ইন সফটওয়্যার দিয়ে, ফ্রন্ট ইন সফটওয়্যার দিয়ে, সব টেকনোলজি ইউজ করে আমরা নিজেরা একটা IoT সার্ভার ক্রিয়েট করব। এখানে আমরা কোনো থার্ড পার্টি ইউজ করবো না, সম্পূর্ণ নিজেদের, ঠিক আছে। তারপরে আমরা কি IoT সিকিউরিটি, যে কমন সিকিউরিটি ব্যাপারটা আছে, যেহেতু IoT আমাদের ডিভাইসটা তো আমাদের ঘরে বা ইন্ডাস্ট্রিতে থাকবে, তো এই সিকিউরিটিটা আমরা কীভাবে এনশিওর করতে পারি, আমরা কীভাবে পাসওয়ার্ড দিতে পারি, কীভাবে এনক্রিপশন করতে পারি, হ্যাঁ, বা আমরা কমিউনিকেশন মানে ডেটা পাঠানোর ক্ষেত্রে আমরা এই যে SSL কীভাবে ইউজ করতে পারি, হ্যাঁ, এক্সট্রা সিকিউরিটি কীভাবে অ্যাড করতে পারি, তো আমরা সেইগুলো এখানে দেখবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে অ্যাডভান্স IoT কিছু প্রজেক্টের আইডিয়া আমরা দিব, কিছু প্রজেক্ট আমরা নিজেরাই করে দেখাবো, আর কিছু প্রজেক্টের কথা আমরা বলবো, আপনারা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কিছু অ্যাডভান্স IoT প্রজেক্টস, ফুল প্রজেক্টস এইগুলো। হ্যাঁ, এরপরে কিছু এক্সট্রা আমরা আপনাদেরকে একটু এক্সট্রা দেখাবো, সেটা হচ্ছে যে কীভাবে PCB ডিজাইন করতে হয়। হ্যাঁ, আমি একটা টোটাল IoT এক্সপ্লেন করবো, বাট সেটা ব্রিড বোর্ডে করে তো আমাদের তার টোর এমনি অনেক কিছু বের হয়ে থাকবে। হ্যাঁ, তো সেগুলো আমরা কীভাবে সলভ করবো, হ্যাঁ, এর জন্য লাগবে আমাদের PCB। হ্যাঁ, কারণ হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে PCB ডিজাইন করে রাখতে হবে, মানে PCB প্রিন্ট করে রাখতে হবে। হ্যাঁ, আমরা ফোনের মধ্যে PCB দেখি, আমরা কম্পিউটারের মাদারবোর্ডে PCB দেখি, সব জায়গায় কিন্তু PCB। তো আমরা সেই PCB কীভাবে ডিজাইন করতে হয় আমরা সেটা দেখাবো। হ্যাঁ,
তারপরে আসেন যে এই যে পিসিবি তো ডিজাইন করলাম, আমাদের সব কম্পোনেন্ট দিয়ে আমরা পিসিবিটা রান, কিন্তু এটা তো ভাই দেখতে তো ভালো লাগবে না, কারণ এটা পিসিবিতে তো সব ইলেকট্রনিক্স হার্ডওয়্যার তো দেখা যাবে, যেটা তো ভালো লাগবে না। এই জন্য আমাদেরকে একটা এনক্লোজার লাগবে, কারণ আমার হাতে তো একটা ফোন বা কত ভালো লাগে, কিন্তু ফোনের খালি জিনিসটা যদি আপনাকে ধরাই দেয় আপনার ভালো লাগবে না, ভালো লাগবে না। এই জন্য আমাদেরকে কিন্তু একটা এনক্লোজার লাগবে। তো এই এনক্লোজার ডিজাইন যেটা আমরা 3D প্রিন্টের মাধ্যমে খুব সহজেই করতে পারি, তো আমরা এই মানে আমরা এই সিরিজে আমরা 3D প্রিন্টিংটাও দেখব, হ্যাঁ, যে একটা প্রোডাক্ট কীভাবে 3D প্রিন্ট করে, 3D প্রিন্ট না 3D ডিজাইন করে, এবং 3D ডিজাইন করে আমরা 3D প্রিন্ট করব, ঠিক আছে, প্রিন্ট করে আমরা একদম টোটালি কীভাবে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা যায়, হ্যাঁ, একদম কমার্শিয়াল আপনি বিক্রি করতে পারেন এরকম একটা প্রোডাক্ট, ঠিক আছে, আমরা এটাও দেখবো ইনশাল্লাহ। এরপরে আসেন যারা এই সবগুলা করবেন, করার পরে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এগুলো তো শিখলাম, তারপরে কি, তারপরে আসলে যে এই যে মেশিন লার্নিং বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, কম্পিউটার ভিশনের কথা বলি, এইগুলো আমরা আইওটির সাথে ইন্টিগ্রেশন করব এক কথায়, ঠিক আছে, হ্যাঁ, আমার বাসার সিকিউরিটি ক্যামেরা আমি অ্যানালাইসিস করব আমার নিজের ডিভাইস দিয়ে, তো এইরকম আর কি। তো এটা হচ্ছে জাস্ট আমরা কিছু এক্সাম্পল পরিচিত করাই দিব, হ্যাঁ, যদিও এই এমএল বা এআই শেখার জন্য আমাদের এই কোর্সটা না। তারপরে একদম শেষ আমরা যেটা করব যে আপনাদেরকে কিছু ইন্টারভিউ টিপস আমরা দিব, কিভাবে আপনারা ইন্টারভিউ ফেস করবেন। শুধু আমি নিজে দিব না, আমার প্ল্যান হচ্ছে এরকম যে আমি কিছু ইন্ডাস্ট্রি থেকে কিছু এই যে এক্সপার্টদের ধরে নিয়ে আসবো এক কথায়, ঠিক আছে, যে ভাই আসেন আমাদেরকে আপনারা হচ্ছে কীভাবে ইন্টারভিউ আপনারা কি কি চান, বা আপনারা ইন্টারভিউতে কেমন এক্সপিরিয়েন্সের আসলে ক্যান্ডিডেট চান, তারা কি কি শিখে আসবে, এরকম টিপস আমরা ইনশাল্লাহ দিব, যেটা আপনাদের ক্যারিয়ারে শুরুতে ফ্রেশার হিসাবে অনেক অনেক কাজে লাগবে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পাইনি। তো মোটামুটি এটাই ছিল আমাদের কোর্স কারিকুলাম যাই বলেন। তো এই কোর্সে আপনাকে কোনো রকমের পেমেন্ট করা লাগবে না, জাস্ট আপনি দেখবেন, ঠিক আছে, দেখবেন, দেখে আপনারা হচ্ছে নিজের এক্সপেরিমেন্ট করবেন, করে একটা যদি আপনি একটা সফল একটা রিজিকের ব্যবস্থা আপনার হয়, এটাই আমাদের সব থেকে বড় সফলতা, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব প্রত্যেক উইকে একটা দুইটা করে ভিডিও দিতে। আর এখানে যেটা বলে রাখি যে এগুলো কিন্তু অনেক বড় একটা লম্বা সফর হবে, হ্যাঁ, কারণ এই একটা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু একটা ভিডিওতে কভার করা যাবে না, অনেক ক্ষেত্রে 2 3 4 5টা করে কিন্তু এক একটা চ্যাপ্টারের ভিডিও বানাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরে সময় নিয়ে আপনারা এক্সপেরিমেন্টগুলো করেন, ইনশাল্লাহ আপনারা আইওটিতে অনেক ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং রিজিকের ব্যবস্থা ইনশাল্লাহ আল্লাহ করে দিবে আইওটির মাধ্যমে। তো আজকে এটাই ছিল আমরা প্রথম চ্যাপ্টারের যে আমাদের কোর্সের যে ভিডিওগুলো, ইনশাল্লাহ এটা সামনের সপ্তাহ থেকে আমরা দেওয়ার ট্রাই করব। এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর একটু শেয়ার করে দেন, যাতে আপনার আরও ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যদি শিখতে চায় তাহলে ইনশাল্লাহ এখানে যুক্ত হয়ে শিখবে, ঠিক আছে। আর আমরা চেষ্টা করবো যে একটা ফেসবুক গ্রুপ করতে, তো সেই গ্রুপে যাতে আপনারা আপনাদের প্রবলেমগুলো বা এক্সপেরিমেন্টগুলো আপনারা ওখানে শেয়ার করতে পারেন, ওখানে অনেক সবাই থাকবে, ওখানে সবাই সবার সাথে আমরা শেয়ার করে আমরা শিখবো, হ্যাঁ, আমরা লার্নিং করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।